আচ্ছা, আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয়, সুষমা ভাই, আপনার কোন পারফিউমগুলো অনেক বেশি পছন্দের, যে পারফিউমগুলো আপনি সারা জীবন আপনার কাছে রাখতে পছন্দ করবেন, তাহলে আজকের এই যে রিভিউটা আমি করছি, এই পারফিউমটা হচ্ছে সেই পারফিউমগুলোর মধ্যে একটা, যে পারফিউমটাকে আমি সারা জীবন, ঠিক আছে, আমার কাছে যতগুলো পারফিউম থাকুক না কেন, এই একটা পারফিউম বা এই পুরো যে লাইনটা আছে ব্র্যান্ডের, এই সবগুলো পারফিউম আমি আমার কাছে রাখতে খুবই পছন্দ করব, কারণ এই পারফিউমটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি কাছের। পারফিউমটার পারফরমেন্স আহামরি অনেক বেশি ভালো না, হয়তো বা 3-4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম লাস্ট করবে, বাট পারফিউমটার যে সেন্ট প্রোফাইল, এটা আমার এত পছন্দের, এত পছন্দের। আমার কাছে পারফিউমটার পারফরমেন্স মোটেও হচ্ছে ম্যাটার করে না। ইয়েস, আজকে আমি রিভিউ করব আমার খুবই পছন্দের একটা পারফিউম, আংক্রে নোয়ার। এটা হচ্ছে লালিক ব্র্যান্ডের প্রথম রিলিজ আংক্রে নোয়ার সিরিজের। এই যে আপনারা আংক্রে নোয়া শব্দটা দেখতে পাচ্ছেন, এই শব্দটার মানে হচ্ছে, এটা একটা ফ্রেঞ্চ শব্দ, এবং এই শব্দটার মানে হচ্ছে লিকুইড ইঙ্ক। লিকুইড ইঙ্ক বলতে যে আমরা বল পেনের ইঙ্ক, সেই ইঙ্ক না, স্পেশালি হচ্ছে আমরা যে দোয়াত কালি ব্যবহার করতাম একসময়, যে ফাউন্টেন পেনটা ব্যবহার করতাম, ঠিক আছে, সেই ফাউন্টেন পেনের যে কালিটা, লিকুইড কালিটা, স্পেশালি সেই দোয়াত কালির কে রিপ্রেজেন্ট করে। সো আজকের পুরো ভিডিওতে আমি কথা বলবো আমার খুবই পছন্দের, আমার খুবই কাছের একটা পারফিউম, লালিক আংক্রে নোয়ার নিয়ে। সো এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে পারফিউমিওবিডি। সো পারফিউমিওবিডিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর পারফিউম রিভিউর জন্য পাঠানোর জন্য। আমি এই পারফিউমটা ব্যবহার করে আমার কাছে যেটা ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে, আমি সব কিছু পরিষ্কারভাবে জানিয়ে দেব। এমন কোনো কথা বলবো না যাতে করে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করা হবে, ঠিক আছে? সো ডেফিনেটলি পারফিউমিডিকে অসংখ্য ধন্যবাদ আমাকে রিভিউ ইউনিটগুলো পাঠানোর জন্য। যদি এই পারফিউমটা যেটা সেকেন্ড রিলিজ এবং থার্ড রিলিজ, দুইটা ইউনিট আমার কাছে আছে, বাট আমি খুব শীঘ্রই এই পারফিউমটাও আমি পারচেস করব। আমি ইভেন ওদেরকে অফারও করেছিলাম যে এই পারফিউমটা যদি আপনারা বিক্রি করতে চান তাহলে এই ইউনিটটা আমি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করব, বাট তারা বলেছে যদি তারা সেল করে তারা জানাবে। সো এটা হচ্ছে লালিক ব্র্যান্ডের আংক্রে নোয়া। যেহেতু ব্ল্যাক ইঙ্কে রিপ্রেজেন্ট করে, তাহলে বটল ডিজাইনটা আপনারা দেখে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছেন। তখনকার দিনে ফাউন্টেন পেন এবং দোয়াতকালি রাখার জন্য কিছু বটল ব্যবহার করা হতো। দোয়াতকালির যে বটলটা অনেকটা এক্স্যাক্টলি এই ধরনের ছিল। আমি যদি ক্যাপটা একটু খুলি, হয়তো বা এখানে যদি আমি আমার যে কি বলবো ক্যাপটা, এটা যদি না থাকতো তাহলে সেই ক্ষেত্রে এটা একটা আসলে দোয়াতকালির একটা বটল হিসেবে আসলে কাউন্ট করা হতো। খুবই সুন্দর একটা বটল, আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে তাদের ক্যাপটা, সলিড একটা খুবই সুন্দর উডেন ক্যাপ, এবং স্পেশালি কিন্তু এখানে যে ব্র্যান্ডিংটা লালিক, এটা কিন্তু সরাসরি এনগ্রেভ করা আছে গাছের মধ্যে, ঠিক আছে? খুবই খুবই সুন্দর একটা উডেন ক্যাপ। এই সেম উডেন ক্যাপ কিন্তু আমার ব্র্যান্ড সোয়ের 30 ml পারফিউমগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন, কারণ কোয়ালিটি নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সো এই পারফিউমটা নিয়ে আপনার আজকের রিভিউ। আমি একটু স্লো কথা বলছি কারণ এই পারফিউমটা আমার অনেক বেশি পছন্দ, তো আমি আসলে একটু সময় নিয়ে এটা রিভিউটা করব। যদি আপনাদের কাছে মনে হয় আমি অনেক বেশি স্লো কথা বলি, তাহলে একটু প্লিজ ভিডিওটা স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে আপনারা হয়তো বা একটু ফাস্ট দেখতে পারবেন। বাট যদি আপনাদের মনে হয় যে ওকে ফাইন, আমি এত কষ্ট করে আসলে এত এফোর্টস দিয়ে হচ্ছে ভিডিও মেক করছি, সো আমি স্পিড বাড়িয়ে দেখব না। আমি জেনুইন যে কথা বলার যে ধরন, ঠিক আছে, আমি সেটাই শুনবো। আমার সময়টা আমি এখানে ইনভেস্ট করছি কারণ আমি পারফিউম পছন্দ করি, তাহলে আপনারা দেখতে পারেন নর্মাল স্পিডে। এটা এত সুন্দর, মানে এত সুন্দর, এটা আসলে কি বলবো। যাই হোক, সো এটা হচ্ছে পারফিউমটার বটল, খুবই চমৎকার একটা ব্ল্যাক গ্লসি ফিনিশে, এক্স্যাক্টলি ব্ল্যাক ইঙ্ক রিপ্রেজেন্ট করছে এখানে। সো এই পারফিউমটার সেন্ট প্রোফাইলটা যদি আমি ডিসক্রাইব করি, সেন্ট প্রোফাইলটা আমি এভাবে ডিসক্রাইব করতে পছন্দ করব। ধরে নিন খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং আপনি আপনার ঠিক রুমের জানালার পাশে বসে আছেন, এবং জানালার পাশে বসে আপনি আপনার বাইরে যে বৃষ্টি এবং হচ্ছে বজ্রপাত হচ্ছে, সেই যে দৃশ্যটা, ঠিক আছে, সেই দৃশ্যটা আপনি উপভোগ করছেন। এবং বৃষ্টিটা পড়েছে এক্স্যাক্টলি
সামারের ঠিক শেষের দিকে যখন বর্ষাকাল মাত্র শুরু করে তখন মাটি একদম শুকনো থাকে। তো প্রথমবার যখন বৃষ্টির ফোঁটা মাটিকে টাচ করে তখন যে মাটির যে বালিকণাগুলো, সেই বালিকণাগুলো হচ্ছে উপরের দিকে উঠে আসে বৃষ্টির ফোঁটার ফলে। তো এই যে মাটির যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা আসলে যারা চিনেন তাদেরকে আসলে বেশি কিছু বলতে হবে না আমি কি আসলে বলতে চাইছি। সো এই যে মাটির যে খুবই সুন্দর আর্দি যে ঘ্রাণটা, এইটা আপনারা একটু মাথায় রাখেন। এবং আপনি জানলার পাশে বসে আপনি একটা কাগজ নিয়ে আপনি আপনার যে মনের ভাষাগুলো আছে, যে ভাষাগুলো আসলে আপনি কখনো কাউকে বলতে পারেননি বা বলতে হয়তো পারবেন না, বাট আপনি সেজন্য খাতায় লিখে রাখছেন। এবং লিখছেন আপনি কি দিয়ে? খুবই সুন্দর একটা দোয়াতকালি ব্যবহার করে, ফাউন্টেন পেন দিয়ে আপনি লিখছেন। সো কালি যখন আপনার কাগজের মধ্যে পড়ছে, আপনি যখন আপনার ইমোশনগুলোকে আপনি এক্সপ্রেস করছেন কালির মাধ্যমে, লেখার মাধ্যমে কাগজের মধ্যে, সেই কাগজ এবং কালির যে কম্বিনেশনের ফলে যে একটা স্মেল, দোয়াতকালির যে স্মেলটা, এই স্মেলটা যখন কাগজের মধ্যে মিশে আপনার আশেপাশের যে মাটির ঘ্রাণের সাথে মিক্সড হয়ে যে একটা স্মেল আপনার নাকে হিট করছে, এটার স্মেলটা এক্স্যাক্টলি হচ্ছে সেই ধরনের। খুবই সুন্দর আর্দি, খুবই সুন্দর উডি। এটা আসলে কিভাবে যে আমি ডেসক্রাইব করবো আমি বুঝে উঠতে পারছি না। আপনি জাস্ট ভাবুন, আমি আবারও রিপিট করছি, আপনি মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির ফলে বালিগুলো হচ্ছে ওপরের দিকে উঠে এসেছে, বালিগুলো বাতাসের সাথে মিশে আছে, বালির স্মেলটা বাতাসের সাথে মিশে আছে প্রথম বৃষ্টির স্মেলের সাথে। আপনি আপনার জানলার পাশে বসে হচ্ছে আপনার মনের যে কথাগুলো আপনি কাউকে বলতে পারেননি সেগুলো আপনি বলছেন, লিখছেন বেসিক্যালি দোয়াতকালি দিয়ে। এবং কালি যখন কাগজের মধ্যে লেগে কাগজের স্মেলটা এবং পাশে যে পারিপার্শ্বিক পরিবেশের যে স্মেলটা, সমস্ত কিছু যখন আপনার নাকে হিট করছে, এত সুন্দর, ও মাই গড, এত সুন্দর একটা স্মেল ক্রিয়েট করছে। সো এই যে স্মেলটা, এটা বেসিক্যালি এসেছে কোত্থেকে? ভ্যাটিভার থেকে। ইয়েস, এই পারফিউমটা হচ্ছে একটা ভ্যাটিভার বেসড পারফিউম। ভ্যাটিভার হচ্ছে কি? ভ্যাটিভার হচ্ছে এক ধরনের এক প্রজাতির একটা ঘাস, যে ঘাসের হচ্ছে মূল, ঠিক আছে, গোড়া থেকে হচ্ছে এই পারফিউমটা ডিএনএটা আসলে তারা বের করেছে। সো মূলটাকে হচ্ছে নেয়ার পর হচ্ছে মূলটাকে শুকানোর পর হচ্ছে মূলটা থেকে যে পারফিউম বের করার যে পদ্ধতি, ঠিক আছে, এক্সট্রাকশন যে প্রসিডিউর, সেটা ফলো করে হচ্ছে স্মেলটা তারা এক্সট্র্যাক্ট করে। তো যেহেতু আপনি একটা শুকনো গাছ থেকে আসলে একটা স্মেল বের করছেন, ঘাস জাতীয় গাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ঘাসের যে শুকনো কাঠের যে স্মেলটা, সেটা আপনি পাচ্ছেন। এবং সেই স্মেলটা আপনাকে অনেকটা দোয়াতকালি যখন কাগজে হিট করবে, কাগজ এবং দোয়াতকালির কম্বিনেশনে যে স্মেলটা আপনি পাবেন, অনেকটা সেই ধরনের স্মেলকে রিপ্রেজেন্ট করে। ভাই, এটা এত সুন্দর, ও মাই গড, এত সুন্দর। এই পারফিউমটা হচ্ছে পুরোপুরি উপভোগ করার মতো পারফিউম। আমি জানি না এই পারফিউমটা আসলে কোন কোন ওকেশনে আপনি ব্যবহার করতে পারবেন, আমি এটা আপনাকে এক্সপ্রেস করতে পারছি না। বাট যেটা আমি করি সেটা হচ্ছে, যখন বৃষ্টি পড়ে, যখন আবহাওয়া একটু ঠান্ডা থাকে, বা সামটাইমস হয় না যে অনেক হঠাৎ করে মেঘ হচ্ছে পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে বাতাস শুরু করেছে। সো এই যে সিচুয়েশনগুলোতে যদি আপনি এই পারফিউমটা ব্যবহার করেন, আপনি ট্রাস্ট মি, আমাকে বারবার ধন্যবাদ দেবেন যে সুষম ভাই, আপনি আমাকে এমন একটা পারফিউম রেকমেন্ড করেছেন যে পারফিউমটার হয়তোবা পারফরমেন্স অনেক বেশি ভালো না, যে পারফিউমটা হয়তোবা লেডিসদের রিয়াকশন ভালো না, হয়তোবা কাউকে ইমপ্রেস করবে না, ঠিক আছে, বাট আমাকে এটা এত স্যাটিসফাইড করে, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। খুবই চমৎকার একটা পারফিউম। আংক্রে নোয়া বা লালিক, এই পারফিউমটা হচ্ছে একটা নিজে এনজয় করার, নিজের একটা উপভোগ করার পারফিউম। অনেক সময় হয় না যে নিজেকে আমরা একটু সময় দিতে চাই, এই পারফিউমটা আপনি স্প্রে করে নিজেকে সেই সময়টা আপনি প্রোভাইড করতে পারবেন। আপনি পারফিউমটা স্প্রে করবেন, খুবই ক্লাউডি, খুবই ঠান্ডা একটা আবহাওয়া থাকবে, খুবই চরম পর্যায়ে বাতাস হচ্ছে, এই পারফিউমটা আপনি স্প্রে করেছেন 5-6টা স্প্রে, এটার যে আর্দি, এটার যে উডি স্মেলটা আপনি এনজয় করছেন। এবং আপনার রুমে হয়তো বা স্পিকারে খুবই খুবই সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে হচ্ছে, পিয়ানো বেসড বা জ্যাজ সামথিং কিছু একটা, যদি আপনি মিউজিক পছন্দ করেন। খুবই সুন্দর একটা পারফিউম, খুবই সুন্দর একটা স্মেল। অ্যান্ড এই পারফিউমটা আমি যতবার স্প্রে করি
আমার কাছে বারবার কেন জানি সেই সিচুয়েশনগুলোর কথা মনে পড়ে, যেগুলো আমি একটু আগে আপনাকে এক্সপ্লেন করেছি। সো এই পারফিউমটা আমি বলবো না আসলে ব্লাইন্ড বাই ভোদি, বেটার হয় এই পারফিউমটা আপনারা ডিকেন ট্রাই করুন, যেহেতু এটা পারফিউমের বিডি থেকে পাঠানো হয়েছে। সো পারফিউমের বিডি থেকে কিন্তু আপনারা চাইলে এই পারফিউমটার স্যাম্পল ট্রাই করতে পারেন। তো স্যাম্পলের প্রাইজিং আনুমানিক 400-500-600 সামথিং এরকম কিছু একটা হতে পারে। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি অথবা পেজে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড অবশ্যই যখনই আমার পারফিউম আপনারা পারচেস করতে যাবেন, আমার রিকমেন্ডেশনে যাবেন, পেজে যোগাযোগ করে আমার যে কথাটা, ঠিক আছে, আমার রিভিউ দেখে আপনি এসেছেন, এটা অবশ্যই মেনশন করবেন, কারণ এটা মেনশন করলে আপনার কিছু টাকা সেভ হবে, ঠিক আছে। ড্যাম, ইট স্মেলস সো গুড। আই মিন, এটা এমন না যে খুবই সিডাকটিভ, এটা এমন না যে খুবই ইমপ্রেসিভ, এটা এমন না যে খুবই মানুষকে অনেক ইমপ্রেস করবে, বাট এটা আমাকে এত বেশি ইমপ্রেস করে, আমি ড্যাম। সো এই একটা পারফিউম আমি সারাটা জীবন আমার কাছে রাখতে খুবই পছন্দ করব। আমি কখনো দ্বিধাবোধ করবো না এই পারফিউমটা স্প্রে করতে, এবং যতবার আমি স্প্রে করি আমি আসলে খুবই এনজয় করি। আমি এখন ভিডিও করতে করতে ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এই পারফিউমটার সাথে আমার অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। সো এই ছিল লালিকের আংক্রে নোয়ার, উইচ মিনস ব্ল্যাক ইঙ্ক ইন ফ্রেঞ্চ। যদি আপনারা এই পারফিউমটা পারচেস করতে চান, প্লিজ ব্লাইন্ড বাই করবেন না। ব্লাইন্ড বাই করার আগে 5 ml ডিকেন্ট ট্রাই করবেন। ডিকেন্টের জন্য আমি ওয়েবসাইট এবং পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। একটু অবশ্যই ডিকেন্ট পারচেস করেই পুরো বটলটা পারচেস করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পেজ চৌধুরী ভাইকে ফলো করতে হবে। অ্যান্ড যদি আপনি খুবই বাজেট ফ্রেন্ডলি, খুবই গুড ব্ল্যান্ড কোয়ালিটির আসলে ইন্সপায়ার্ড পারফিউম চান আমার কাছ থেকে, আবার ব্র্যান্ডের, তাহলে অবশ্যই মিস্টার স্যান্ড পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি লিঙ্ক। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।